সজনী সজনী তোমায় দেখিয়া ভাই সাহ আলাদা লেভেলের ক্রেজ ভাই। আমি একটাই কথা বলবো, আমি শুধু দেখেই যাই যে এসভিএফ যে প্রোডাকশন হাউস বলা যেতে পারে কমার্শিয়াল হিট দিতে পারছিল না, যাকে বলা যেতে পারে কমার্শিয়াল গানের হিট দিতে পারছিল না। যে গানটাই আসছিল সেটা ধরো ভালোবাসার মৌসুম, ইটস নট আ ওই ঢাকের তালে কোমর দোলে এইরকম গান নয়, ঠিক আছে? বা ও বন্ধু তুমি শুনতে কি পাও, আমাদের এখানকার দুইজন অন্যতম বড় সুপারস্টারের কথা বললাম। এবার অনেকেই এখানে বলতে পারে দেবদাস জিদ্দার গান কি এখন ভালো হয় না? অবশ্যই খুব ভালো হয়, কিন্তু সেটা এসভিএফ এর ব্যানারে তো আর হয় না। দেবদাস জিদ্দার নিজের প্রোডাকশন হাউসের বাইরে বেরিয়ে এখন আর ওটা কাজ করে না। তো বন্ধুরা, যেটা বলার, এসভিএফ নিজের যে হাইয়েস্ট টপ ভিউইং লিস্ট যেটাকে বলা যেতে পারে, বা অডিও প্ল্যাটফর্মের টপ ভিউইং লিস্টটা অলরেডি দিয়েছে। সেটা কি দিয়েছে? এসভিএফ টপ বেঙ্গলি হিটস। সেই টপ বেঙ্গলি হিটসের ভিতরে কিন্তু নাম্বার ওয়ান র্যাঙ্ক করছে মেগাস্টার শাকিব খানের এই গান। আমি একটা জিনিস বারবারই বলতে চাই, অবশ্যই আমি এখানে মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড প্রশংসা করছি, এটা সত্যি, এটা দেখার মতন একটা জিনিস। তোমরা দেখো, লাগে উড়াদুরা নাম্বার ওয়ানে র্যাঙ্কিং করছে, ভালোবাসার মৌসুম আছে, আবার ফিরে এলে আছে। একটা গান খুঁজে পাবে যে গানটা তুমি বলতে পারবে যে না এই গানটা তো ভাই বলতেই হবে যে না এই গানটা এখানে মানে কমার্শিয়াল গান, সেটা কিন্তু তুমি বলতে পারবে না। দেখো এখানে পরিষ্কার বাউন্ডুলে ঘুরিয়ে আছে, এগুলোকে তুমি পিওর অন মাস সং বলতে পারবে না। মাস সং তুমি তোমাকে চাইকে বলতে পারো, এগিয়ে দেখে বলতে পারো, যেগুলো দেবদার রয়েছে। এবং বলে রাখি, এটা 25 বছরের রেকর্ড হতে পারে, বাট এর আগেও মানে তখন তো আর এত অডিও প্ল্যাটফর্ম ছিল না। তখন ধরো যখন চোখের জলে ভাসিয়ে দিলাম এসছে, বা যখন সাথী ভালোবাসা মন বলে না, যদিও সাথী ভালোবাসা মন বলে না এসভিএফের নয়, ওটা তোমার সুরিন্দারের ছিল। যাই হোক, এই গানগুলোর সময় তো এত ইয়ে ছিল না, তোমার সোশ্যাল মিডিয়া ছিল না। তাই আমি এখানে দেবদাস জিদ্দাকে ছোট না করেই এই কথাটা বলছি যে মেগাস্টার শাকিব খানের এটাকে এরা বলে, এটাকে ভালোবাসা বলে। এসভিএফকে এত লাভবান করে দিয়েছে সাকিবিয়ানরা, এবং এসভিএফকে এত 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 উড়াধুরা লেভেলের ভালোবাসা দিয়েছে যে এসভিএফ সেটা বারবার পোস্ট করছে। এবং এটাই আমার ভালো লাগছে যে এসভিএফ কিন্তু এখানে কোনো হেজিটেট বোধ করছে না যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা এই লেভেলের ক্রেজ দেখতে পেয়েছে। এটা আমার খুব ভালো লাগছে যে ইয়েস, মেগাস্টার শাকিব খানের তো একটা পাওয়ার রয়েছে, যে কারণে আগে উড়াধুরা এই লেভেলে ব্যবসা করেছে, বা এই লেভেলের এই যে একটা টপ লিস্টের একদম নাম্বার ওয়ান পজিশনটাই গেছে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু আরও অনেকের মানে একটা ভূমিকা রয়েছে। লাইক ধরো প্রীতম হাসানের ভূমিকা রয়েছে। এরকম একটা গান যদি উনি না বানাতেন বা গাইতেন, তাহলে হয়তো এই লাগে উড়াধুরার মতন এত লাগে উড়াধুরা, আমি তোমাদেরকে বলি, এপার বাংলা ওপার বাংলা বা দেশ বিদেশ সব জায়গায় না জাস্ট ভাইরাল হয়ে গেছে। মানে 40 মিলিয়ন ভিউজ অন ইউটিউব অনলি। ফেসবুকে যারা ছাড়ছে সেখানে ধরো 100 মিলিয়নের কাছাকাছি চলে যেতে পারে। তো এর আগে কুরবানি বলে যে গানটা, আমি সেটার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি জানতে পারলাম, আমার ফর মাই কাইন্ড ইনফরমেশন, যে জাস্ট কয়েক ঘন্টার ভিতরে 8 মিলিয়ন ভিউজ জেনারেট করেছিল। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আজকের দিনে দাঁড়িয়ে যে গান সব থেকে বেশি রুটেড হবে, যে গান সব থেকে মাটির কাছের হবে, যে গান সবার শুনে ভালো লাগবে, সেই রকম একটা গান হচ্ছে লাগে উড়াধুরা। তা সেটা সবাই শুনছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই কিন্তু একেবারে টপ ট্রেন্ডিংয়ে চলে গেছে। মানে এটা কিন্তু একটা ইন্ডিয়ান চ্যানেল, আমি বারবার এই কথাটা মেনশন করছি, দিস ইজ আ ইন্ডিয়ান চ্যানেল, দিস ইজ নট আ বাংলাদেশি চ্যানেল। চরকি থেকে এটা যদি যেত, এতটা গর্বের এতটা প্রাউডের হতো না। এবং আমার খুব ভালো লাগে যে বিভিন্ন সাকিবিয়ানরা আমার কাছে কমেন্টস আসছে যে আমরা ইন্ডিয়াকে অন্য একটা দেশ বলে মনে করি না, আমরা নিজের দেশ বলে মনে করি। এক্স্যাক্টলি তোমরা যারা এটা মনে করো, আমি নিজে একজন বাঙালি হিসেবে বলছি, আমিও কিন্তু বাংলাদেশকে আলাদা দেশ বলে মনে করি না। এই কাঁটাতারটাকে আমি কোনো বেড়া বলে মনে করি না। আমি সবসময় মনে করি বাংলাদেশ আমার নিজের দেশ। বাংলাদেশ আর ইন্ডিয়া এই দুটো দেশ না খুব কাছের। এই দুটো দেশের ভিতরে কিন্তু এরকম নয় যে একদম মানে বিশাল দূরত্ব রয়েছে, তাই না? তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে লাগে উড়াধুরা, জাস্ট বুম বুম ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে জাস্ট বলা যেতে পারে। এবং এত এই যে অডিও প্ল্যাটফর্ম যবে থেকে এসছে বলা যেতে পারে, তবে থেকে এই লাগে উড়াধুরা এই কয়েক দিনের ভিতরে এ যা রেকর্ড ক্রিয়েট করেছে, যেটা জাস্ট অতুলনীয়, অবিশ্বাস্য, যে এই কয়েক দিনের ভিতরে সবাইকে হারিয়ে নাম্বার ওয়ান পজিশনটায় যাওয়া যে কোনো গানকে, এটা পাওয়ার অফ কমার্শিয়াল গান, এটা পাওয়ার অফ ওই মাস সং, যেটা বানাতে হবে, যেটা বানাতে হলে তবে গিয়ে সেই জিনিসটা হবে। এসভিএফ তাহলে এই শিক্ষাটা তো নিচ্ছে এখান থেকে, যে মাস জিনিসপত্র বানাতে হবে, তবে গিয়ে কিন্তু এই ক্রেজটা দেখা যাবে। মেগাস্টার শাকিব খান, বারবার বলছি, এসভিএফকে একটা নতুন দিশা দেখালো, এসভিএফকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেল। এবং আজকে এটা বলতে বাধ্য হচ্ছি
যে একটা অন্য রকমভাবে লাভবান করলো। আমি এটা দীর্ঘদিন ধরে বলে আসছি, এসভিএফ হোক, এসকে মুভিজ হোক, তারা তো এমনি এমনি শাকিব খানের পিছনে বিনিয়োগ করছে না। তারা জেনেছে বুঝেছে যে উনি কত বড় একজন মেগাস্টার, সে কারণেই তারা বিনিয়োগ করেছে। এবং দেখা যাচ্ছে আজকে সেটা ভিজুয়ালি আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে এসভিএফ এত বড় একটা প্রোডাকশন হাউস, আমাদের এখানকার সব থেকে বড় প্রোডাকশন হাউস মনে হয়, তারাও কিন্তু যে সাকসেস রেশিওটা যদি তাদের দেখা হয়, তারা কিন্তু পাচ্ছিলেন না। যেটা তুফান কি মারাত্মক সাকসেস এনে দিয়েছে, সে গানে হতে পারে, সিনেমা বক্স অফিসে হতে পারে, সর্বত্র সব জায়গায় পপুলারিটি হতে পারে, হাইপে হতে পারে, সব কিছুতে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমরা ইন্ডিয়া থেকে, আমি বলছি আমার মতন মানুষজনেরা বিগ লাভ জানায় এটাকে, ভীষণ ভালোবাসা জানায় এটাকে। এটাই তো চাই, সব কিছু ভুলে আলটিমেটলি দিনের শেষে বাংলা ছবি, সবাই মিলে আমরা গ্রো করব, একসাথে আমরা বাংলা ছবির জয় গান গাই। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।